হ্যালো গাইস, হ্যাপি দীপাবলি। আপনাকে জানাই দীপাবলির অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। তো আজকে আমরা তৈরি করব দীপাবলি স্পেশাল একটি রিমোট কন্ট্রোল বম ব্লাস্টিং ডিভাইস, যে ডিভাইসটি দিয়ে আপনারা দূর থেকেই বম ব্লাস্ট করতে পারবেন। প্রায় 20 থেকে 30 মিটার দূর থেকে আপনারা যে কোনো ধরনের বম, চকলেট বম হোক, যে কোনো ধরনের বম ব্লাস্ট করতে পারবেন। আর এটা বেশি করে হেল্পফুল হবে ছোট বাচ্চাদের জন্য, বিশেষ করে তাদের সেফটির জন্য আজকে আমাদের এই প্রজেক্টটা তৈরি করার মেইন পারপাস। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো গাইস, প্রথমে আমি একটা কন্ট্রোলার এবং একটা রিসিভার নিয়ে নিচ্ছি। তো এই রিসিভারটার যে পজিটিভ নেগেটিভ প্রান্তটা আছে এখানে আমরা 3.7 ভোল্ট পজিটিভ দিব এবং ওপর যে প্রান্তটা আছে এখানে আমরা নাইক্রোম ওয়্যার সংযোগ করব। তো এটাকে 3.7 ভোল্ট দেওয়ার জন্য আমি একটা 3.7 ভোল্টের ব্যাটারি নিয়ে নিয়েছি। তো এই ব্যাটারিটার সাথে আমাদের যে রিসিভারের পজিটিভ এবং নেগেটিভ প্রান্তটা আছে এটা সুন্দর করে লাগিয়ে দিব। তো আমি এখানে পজিটিভটার সাথে সুন্দর করে পজিটিভ তারটা লাগিয়ে দিলাম এবং নেগেটিভ তারটার সাথে নেগেটিভ তারটা সুন্দর করে লাগিয়ে দিলাম। রিসিভার সার্কিটের যে দুইটা তারে আমাদের মোটর লাগানো থাকতো সেখানে আমাদের নাইক্রোম ওয়্যার কয়েল লাগাতে হবে, কিন্তু সরাসরি লাগালে রিসিভারটি নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা এখানে 6 ভোল্টের একটা রিলে ইউজ করব। তো 6 ভোল্টের রিলে 5টা পিন থাকে, 1 2 3 4 5 নাম্বার। তো 1 নাম্বার এবং 3 নাম্বার পিন হলো আমাদের কয়েল পিন এবং 2 নাম্বার 5 নাম্বার নর্মালি ক্লোজ এবং 2 নাম্বার 4 নাম্বার নর্মালি ওপেন। তো আমাদের যে কয়েল দুইটা পিন আছে এই দুইটা কয়েল পিনে আমরা সুন্দর করে আমাদের যে মোটর লাগানো থাকে সেই দুইটা তার সুন্দর করে লাগিয়ে দিব। তো আমি এখানে তার দুটো লাগিয়ে দিলাম এবং এখানে যদি রিমোট প্রেস করি তাহলে আমাদের রিলেটা কাজ করতেছে না, কেননা আমাদের ব্যাটারিটা হলো 4 ভোল্টের এবং আমাদের রিলেটা হলো 6 ভোল্টের। তো ব্যাটারি থেকে 6 ভোল্ট না দিলে রিলেটা কখনোই কাজ করবে না। তাই আমরা এখানে আরেকটা ব্যাটারি নিব এবং রিলেটাতে সিরিজে সংযোগ দিব, কেননা সিরিজে কানেক্ট করলে আমাদের যে ভোল্টেজ আছে ভোল্টেজগুলো বৃদ্ধি পায়। তো প্রথমে আমি আমাদের ব্যাটারির যে কোনো একটা তারকে আমাদের রিলের একটা প্রান্তের সাথে সুন্দর করে লাগিয়ে দিব এবং অপর যে ব্যাটারির প্রান্তটা থাকবে সেটা আমাদের রিসিভারের যে অপর প্রান্তটা থাকবে সেটার সাথে সরাসরি লাগিয়ে দিব। তো আমি এখানে সুন্দর করে লাগিয়ে দিলাম। তো এখন দেখতে পারবেন যদি আমি রিমোটটাকে প্রেস করি তাহলে আমাদের রিলেটাও কাজ করবে। তো আমি এখানে চাপ দিতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের রিলেটা কিন্তু 100% ওয়ার্ক করতেছে। তাই একটা লাইক করে দিন। এই প্রজেক্টটাতে রিলেটা মূলত একটা সুইচেরই কাজ করতেছে। তো এখন আমাদের একটা ভালো এম্পিয়ারের ব্যাটারি প্রয়োজন হবে, তাই আমি এখানে একটা মোবাইলের ব্যাটারি নিয়ে নিলাম। তো মোবাইলের ব্যাটারির পজিটিভ প্রান্তটা আমরা রিলের যে 2 নাম্বার প্রান্তটা আছে সেটার সাথে সুন্দর করে লাগিয়ে দিব এবং এখানে একটু তার ইউজ করব ছোট। তো এই তারের যে কোনো একটা প্রান্ত আমাদের রিলের যে 4 নাম্বার পিন আছে এটার সাথে সুন্দর করে লাগিয়ে দিব। এখন ব্যাটারি নেগেটিভ প্রান্তটার সাথে অন্য যে তারের প্রান্তটা আছে সুন্দর করে লাগিয়ে দিব। তো এখন আমরা এখানে নাইক্রোম ওয়্যার একটু লাগিয়ে দিব। তো নাইক্রোম ওয়্যার নেওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনাদের ব্যাটারিটা দিয়ে আপনারা টেস্ট করে নেবেন যে কতটুকু নাইক্রোম ওয়্যার আপনাদের রেড হট হয়, ততটুকু নাইক্রোম ওয়্যার আপনারা এখান থেকে সুন্দর করে কেটে নেবেন। তো এরপরে আমি এইখানে নাইক্রোম ওয়্যারটাকে একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে একটা কোয়েল তৈরি করে নিলাম। তো আপনারা এই তারটাকে সরাসরি এই তারের মাথায় লাগিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটা কানেক্টর ইউজ করতেছি। তো কানেক্টরটার মাধ্যমে আমাদের নাইক্রোম ওয়্যারটাকে আমি এখানে সুন্দর করে লাগিয়ে দিতেছি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের এখানকার সার্কিটটা পুরোপুরি কমপ্লিট। তো আমি এইখানে সার্কিটটাকে একটু টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি যদি এখানে রিমোটের বাটনটা প্রেস করি তাহলে দেখতে পারবেন আমাদের যে নাইক্রোম ওয়্যারটা আছে নাইক্রোম ওয়্যারটা দিয়ে ধোঁয়া উঠতেছে এবং এটা পুরোপুরি রেড হট হয়ে গেছে। তো এখন এই পুরো সার্কিটটাকে আমি একটা কাঠের বেসের উপর বসিয়ে নিচ্ছি। তো আপনারা সুন্দর করে এগুলোকে এক জায়গায় বসিয়ে নেবেন, তাহলে যে কোনো জায়গায় নিয়ে যেতে আপনাদের সুবিধা হবে। তো আমাদের সার্কিটটা থেকে যাতে যেসব বম ফাটাবো আমরা সেগুলো দূরে থাকে সেজন্য আমি ছোট একটু কাঠের অংশ নিয়ে নিলাম। তো এরপরে আমি কয়েলটাকে সুন্দর করে বসিয়ে নিলাম। তো এখন আমাদের যে সকল যে অ্যান্টেনা এবং তারগুলো আছে সবগুলোকে আমি এইখানে সুন্দর করে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমাদের এটা এখন রান করার জন্য পুরোপুরি প্রস্তুত। তো এখন আমরা এখানে বাজি দিব এবং বাইরে গিয়ে এটাকে টেস্ট করে দেখব। আউটডোরে আমাদের এই ডিভাইসটাকে দেখতে খুবই চমৎকার লাগতেছে এবং ইউনিক লাগতেছে। তো এটার সাথে আমি একটা সুন্দর করে নাগিন বম লাগিয়ে দিয়েছি, দেখবো যে এটা কত সুন্দর ওয়ার্ক করে, ফাটার সময় আওয়াজ কীরকম হয়। তো আমাদের আওয়াজ নিয়ে কোনো প্রবলেম নাই, আমাদের ডিভাইসে কাজ করতেছে কিনা সেটা আমাদের দেখার বিষয়।
তো গাইস আমাদের ডিভাইসটাকে টেস্ট করার জন্য আমরা আউটডোরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি এখানে ভোটকা লাগিয়ে দিয়েছি। এখন আমি এটাকে টেস্ট করবো। আমি দূর থেকে রিমোটটা প্রেস করবো এবং ওইখানে দেখবো যে আমাদের এটা 100% ওয়ার্ক করতে পারে কিনা। তো আমি দূর থেকে আমাদের রিমোটের বাটনটাকে প্রেস করতেছি। তো দেখতে পেলেন আমাদের ডিভাইসটা কিন্তু 100% ওয়ার্ক করেছে। এইভাবে আমি অনেকগুলো শট নিয়ে দেখাচ্ছি যে প্রত্যেকটা শট এটা পারফেক্টলি নিতে পারতেছি কিনা। তো যখন আমি চকলেট বমটাকে এখানে দিয়ে দেখবো আমাদের ডিভাইসটা চকলেট বমটাকে কত ইজিলি এটাকে ফাটাতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটা কিন্তু 100% ওয়ার্ক করেছে। এটা ভোটকাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফাটে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিভাইসটা কিন্তু 100% ওয়ার্ক করতেছে। যখনই আমরা এখানে বাটনটা প্রেস করতেছি আমাদের এখানে কিন্তু পুরোপুরি এটা হিট হচ্ছে। তো আমাদের ন্যাক্রোমিটার অবস্থা দেখতে পাচ্ছেন এটা মানে সিরে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। তো আজকের দীপাবলি স্পেশাল রিমোট কন্ট্রোল প্রজেক্টে আপনাকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সার্কিটটাতে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সাথে থাকবেন আপনারই প্রিয় চ্যানেল ক্রেজি সায়েন্সের। এদিকে হালকা